তো এইরকম আত্মবিশ্বাস আমার প্রতি আছে। 2 মিনিট লাগবেই না। এখন তুমি আধা ঘন্টা বইরা আমার প্রশ্ন করলে আমি 1 মিনিটের মধ্যে খারিয়া কইলাম আমি কিছুই জানি না। এটা কইতে তো 2 মিনিট লাগেই না। প্রথম গান ভেজালে ছাড়লো না আমারে আমারে বাবা। ভেজালের দেশেই আটাচলা করো, ভেজালে ছাড়বো কেমনে? কারণ যেই দেশে বিচার নাই ওই দেশ দিয়েই তো নড়াচড়া করো, খুশি রাহছে। পুরান কালের একটা হাস্তর মনে হয়েছে, আমার বাপের মুখে শুনছি। আপনারা একটু ধৈর্য ধরে শোনেন, 1 মিনিটের মধ্যে কইতাছি। এক চোর রাজার বাড়িতে গেছে চুরি করবার দিয়া। ওয়াল ভাঙ্গা ভিতরে ঢুকবার যায়, ওয়াল ভাঙ্গা উপরে উঠছে। উপরে পড়ে তো চোর গেছে মারা। চোরের বউ যায় রাজার কাছে বিচার দিছে, হ্যাঁ রাজা মশাই আপনার বাড়িতে চুরি করতে এসে আমার স্বামী মরল, এটা বিচার করেন। কয় কথা তো সত্য। কেমনে মরছে? কয় ওয়ালের তলে বইরা মরছে। কয় ওয়াল বানাইছে কোন রাজে? এই রাজ খবর দে। তুই আনছে রাজ খবর দিয়া। হ্যাঁ বেটা তুই কেমনে করে ওয়াল বানাইছে? এই ওয়ালের তলে বইরা মানুষ মরছে। কয় হুজুর দোষ তো আমার না, আমি যে কর্নি দিয়ে কাজ করি ওই কর্নিটা বেশি ভালো আছে, এই জন্য আমি ওয়ালটা ভালো করে বানাইতে পারি না। কয় ডাক এই কামার রে, কোন শালাই কর্নি বানাইছে? তাই আনছে ইয়ে রে কামার রে ধরছে। হ্যাঁ তুই কেমনে করে কর্নি বানাই দিছা? যে কর্নি দেয় এই যে ওয়াল বানাইছে, ওয়াল ব্যাংকা চোর মরছে। হ্যাঁ কয় দোষ তো হুজুর আমার না। কে? কয় আমি এই কর্নি বানাইবেন হয়েছে এমন সময় এক বুইরা মানুষ কয়টা পান্তা ভাত নিয়ে আইছে, একটা মরিচ নিয়ে আইছে, শুকনা মরিচ, এটা পোড়া দিবার দিকে আমার এই আপন মধ্যে পোড়া দিছাল, যার কারণে ওইটার গন্ধে আমি কর্নি ভালো করে বানাইবার পারি। কয় ডাকতে ওই বুইরা সালাদ তো ডাকছে, এই বুইরা মানুষটারে ডাক দিছে, যাই বলতেছে তুমি কি এই কাম হাজাই করছাও? বলে হ। কয় তোমার জন্য চোর মারা গেছে, তোমার কোনো বিচার আচার কিছু নাই, ডাইরেক্ট শুলদণ্ড দেয়া মৃত্যু। আসতে তাইলে বিচারটা কেমন হইতেছে না? ওই দেশে আবার গেছে আরেক দেশের এক রাজার পোলা আর হইলে কোটাল। কোটালের ছেলে আর রাজার ছেলে গিয়া দেখে যে ওই দেশে এই ঘিয়ের চেয়ে তেলের দাম বেশি। রাজার ছেলে বুঝতে পারছে যে এই দেশে থাকুন যাবে না, কারণ এই দেশে বিচার নাই। কারণ যেই দেশে ঘিয়ের চাইতে তেলের দাম বেশি হয় ওই দেশে তো বিচার থাকতে পারে না। তো যাই হোক এই কথা এরা দুইজনে আলাপ আলোচনা করতেছে, করার মধ্যে কোটালের ছেলে কয় তুমি জানে মনে হেনে যাও, আমি এই দেশ থেকে যাবো না। ভালো মন্দ ওই ঘি দিয়ে খাইতে খাইতে এমন মোটা তাজা হয়েছে। তো ওই যে বুড়া মানুষটারে ধরছে শুলে দিব। এখন রাজার সভাসদ নিয়ে বইছে, কয় এই বুড়া মানুষ শুলে দিলে তো কোনো আনন্দ ভুগতে হবো না, শুলে দেওয়ার আগেই তো মারা যাইব, তাহলে আরে শুলে দিয়ে তো কোনো লাভ হইব না, আমরা তামসা থেকে হারুম না। কয় দেখ রাজ্যে কেরা মোড়া আছে এটা ডাক দে। খুঁজা খুঁজা পাইছে ওই কোটালের বলা মোড়া ছোট হয়েছে, ঘিটি খাইয়া দেখছে দাম কম পাইছে, তো আরে দৈরা নিয়ে আইছে। দৈরা নেওয়ার পরে কয় আমারে দৈরা আনছেন কে? কয় তোর শুল দণ্ড দেয়া মৃত্যু। কয় আমার অপরাধ? কয় অপরাধ অপরাধ কিছুই না, এই বুড়া লোকের শুল হইছে, আরে শুলে দিলি তামসাও দেখে আরব না, এই জন্য তুই মোটা কাটা আসা, এই জন্য তোরে শুল। এইটা কথা হইল। আমার দোস্ত যে কইসালে দেশে বিচার নাই হাসাই তো। এখন এই খবরটা পৌঁছাইছে ওই রাজার ছেলের কানে। এখন এখন বন্ধুরে তো বাঁচান লাগবে, তাই না? করছে কি একটা সাধুর বেশ করছে, লাল শালু কাপড় পইরা সাধুর বেশ দিয়ে রাজার বাগানে গিয়ে একটা চিমটা হাতে নিয়ে আরে ভোম ভোলানাথ কইয়া যায়। এখন বাগানের মালি রাজারে যা খবর দিছে, রাজা মশাই আর কি চাই, বাগানে তো সেই রকম একটা সাধু আইছে, কস কি ডাক দে। তে সাধুরে নিয়ে গেছে। কয় সাধু আপনি কি মনে করে আইছেন? কয় আইছি তো বিরাট একটা খবর নিয়ে রে। কয় কি খবর? কয় আজকে রাইতে শুলে সইরা যে মারা যাবে হে বিনা হিসাবে স্বর্গবাসী। এখন রাজাই চিন্তা করে আল্লাহ ভগবান করি কি,
আজকে রাইতে যে শুলে সেরা মারা যাইবো হে বিনা হিসাবে নাকি স্বর্গবাসী। তাহলে ওই মাই সেরে আমি স্বর্গে ঢুকার যাম কেন? আমার মায় ঘরে বইরা রয়েছে কতদিন ধরে, হেরে শুলে সরে এই স্বর্গে পারে। দেখেন বিচার কমতে যায় তো বাবা। এরকম যে দেশে বিচার নাই এই দেশে দিয়ে চলো, যার কারণে তোমার এক ভেজালে ছাড়ে না। সাধক মাতাল রাজ্জাক দেওয়ান একটা গানের মধ্যে বলেছে, শত সাধনার বলে আসিয়াই মানুষ তুলে, 16 আনা দিবে বলে আজও দিলে না কেন রে মন সাধুর? যার লাগিয়ে এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো মন চোখে দেখো না। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোরে এ ভুবনে, কেন রে মন কামবিনে হয়েছে। সরলের দেশে আসতে হবে। আর এই সরলের দেশটা কোথায়? সেটা হচ্ছে গুরুগঞ্জ। এই গুরুগঞ্জে যেই মানুষটা প্রবেশ করলো না তারে ভেজালে ছাড়বো না। প্রশ্ন করেছো মুরিদ হইলে কি হয়, না হইলে ক্ষতি কি? এই মুরিদ হইয়া হাসরের ময়দানে গেলে পরে তার কোনো উপকারিতা আছে কিনা? যেই মানুষটা মুরিদ না হইয়া হাসরের ময়দানে গেছে তার কোনো ক্ষতি আছে কিনা, এই প্রশ্ন। দ্বিতীয় নাম্বার আরেকটা প্রশ্ন করছে, চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দেদিয়া, ওয়াইসা, এই যে 5টা তরিকা আমরা শুনতে পাই, আসলে নবীর কি তরিকা ছিল দয়াল আমি জানতে চাই। এটাই তো মূল তরিকা। তার আগে একটা গান শুনো। আর মুরিদ হইলে কি হয় আর না হইলে কি হয়, এই বিষয়ে সাধক রজ্জব আলী দেওয়ান একটা গানের মধ্যে বললেন, যাবি যদি মাসুক রূপ দর্শনে রে আল্লাহ আসে কান বস, একজন অলি আল্লাহর ধ্যান, বাবারে অচেনারে চিনতে হলে গো, অচেনারে চিনতে হলে গো, বসো চেনা লোকের সনে রে আল্লাহ আসে কান বসো, একজন অলি আল্লাহর ধ্যান, যাবি যদি মাসুক রূপ দর্শনে রে আল্লাহ আসে কান বসো, অলি আল্লাহর ধ্যান। ভালোবাসে সে আমাকে ভালোবাসে গো, রাসূলকে যে ভালোবাসে রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে গো, সুপারিশকারী
আসরমি জানে রে আল্লাহ আসে গান বছর চলি আল্লাহর ভ্যালি হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলাবি মনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলাবি হয় নবী কয় আমার নায়েবে রসুল অর্থাৎ মুর্শিদকে যে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে গো দয়ালকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে গো ছায়া কায়া দুইজনে একজনে রে আল্লাহর আসে বলি আল্লাহর রাসূলকে দেখিবি সেদিন পীরের রূপে আসিবে সামনে কামেল পীরের হইলে তালকিন রাসূলকে দেখিবি সেদিন পীরের রূপে আসিবে সামনে ওই রূপকে নয়নে রাখো হৃৎকপটে ছবি আঁকো গো ওই রূপকে নয়নে রাখো হৃৎকপটে ছবি আঁকো গো করো ধ্যান বসিয়া নির্জনে রে আল্লাহ আসে গান বছর বলি আল্লাহর আমার দয়াল আজিজ চান রাখো দিয়ান সজল নয়নে রূপে রাখিলে চিন মিলিবে নিদানে দিল গো ওই রূপে রাখিলে চিন মিলিবে নিদানে দিল গো তারে পাই না খুঁজে রজ্জব দেওয়ানে রে আল্লাহ রাসে আল্লাহ
নীরব হইয়া একটু বসেন, যত আসে কান যেইভাবেতেই আমার কাছে কথা রেখে যান। আমার কাছে জিজ্ঞাসা করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা বাবা আমার মনে পড়ে। বলে মুরিদ হইলে কি লাভ হয় দয়াল আমায় দাও জানাইয়া, না হইলে কিবা ক্ষতি হয় বলো না খুলিয়া। শোনো শোনো ওগো শিষ্য আমি তোমারে জানাই, আছে একবারে। হ্যালো বাবা মাইকেলা, মুরিদ হইলে কি লাভ না হইলে কি ক্ষতি। এখন সর্বপ্রথম আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে তো দাবি করি নাকি গো? এখন মুসলমান হিসাবে যদি নিজেদেরকে দাবি করি বা মানি, তাহলে আমাদের প্রধান গ্রন্থ হচ্ছে আল কোরআন। এই কোরআনটাকে মানা আমাদের জন্য অবশ্যই 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 কর্তব্য। এটা আমাদের মানতেই হবে। সেই পবিত্র কোরআনের মধ্যে যদি আমাদেরকে এই মুরিদ বা বায়াত হতে আদেশ করা হয়, তাহলে এটা তো অমান্য করার কোনো কায়দাই নাই। যেমন সূরা ফাতের 10 নম্বর আয়াত, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে নবীকে, হে নবী, নিশ্চয় আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন ভাবে না ওইটা শুধু আপনার হাত, কারণ ওই হাতের মধ্যে আমার একটা কুদরতি হাত রয়ে গেছে। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে শুধু ছেলে না মহিলাদের জন্য বায়াতের কথা উল্লেখ আল্লাহ পাক করে গেছেন। যেহেতু আমরা মুসলমান, সেহেতু আমাদের এই কোরআনটাকে মানতে হবে। এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, একটা অন্ধকার রাস্তা, অচেনা, কোনোদিন ওই রাস্তা দিয়া যাই নাই। এই অন্ধকারের মধ্যে যদি আমি পথ চলতে যাই, বিভিন্ন কিছুর মধ্যে আমি হোঁচট খাবো না? হয়তো গাছের মধ্যে যাই ডিপ খামু, নইলে ইটের মধ্যে উষ্টা খামু। বিভিন্ন প্রকারের অসুবিধা আমার কিন্তু সামনে দ্বারা হবে। কিন্তু যদি একটা টর্চ লাইট আমার হাতে থাকে, তাইলে কি আমার যাইতে কোনো অসুবিধা হইব? একটা টর্চ লাইট যদি আমার কাছে থাকে, যত অন্ধকার রাত্রেই হোক না কেন আমার যাইতে কোনো অসুবিধা হবে না। এটাও ঠিক তদ্রূপ। এই যে বায়াত হওয়ার পরে দয়াল যে একটা গুরু নাম আমার কানে প্রবেশ করাইয়া দিছে, এটা হচ্ছে একটা টর্চ লাইট শুধু। এটাকে এই আল্লাহর রাস্তাকে প্রশস্ত দেখা যায়। আমরা যেই উদ্দেশ্যে এই দুনিয়ায় আসছি, সেই উদ্দেশ্য হাসিল করার একমাত্র পন্থাই হচ্ছে এই মুরিদ। তাহলে বোঝা গেল একটা অন্ধকার পথ দিয়ে হাইটা যাইতে যদি সাথে টর্চ লাইট না থাকে, বিভিন্ন প্রকারের অসুবিধা হইতে পারে। কিন্তু হাতে একটা টর্চ লাইট থাকলে কোনো অসুবিধা হয় না। অতএব একটা মানুষ আল্লাহর রাস্তাকে প্রশস্ত দেখতে চাইলে তাকে তার বায়াত নিতে হবে, না নিলে ওই রকম উস্কাগুতা গাওয়া না। এখন চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর হচ্ছে ওয়াইসিয়া, এই যে আমরা 5টা তরিকা, শুধু 5টা না, বাংলাদেশে গুনলে 200-250 তরিকা হয়তো পাওয়া যাইব। যেমন এই 4টা তরিকার মধ্যে কিন্তু খানদান আছে 14টা। এরকম
অসংখ্য মত পথ শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী রয়ে গেছে। এই অসংখ্য মত পথ এইগুলা তরিকার শাখা হিসেবে আমরা সবাই বিবেচনা করি, কিন্তু যে তরিকা মতে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বায়াত হয়েছে, ওইটা কি চিশতিয়া তরিকা ছিল গো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই তরিকা অনুযায়ী বায়াত গ্রহণ করেছে, সেটা কি এই কাদরিয়া তরিকা ছিল? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার একটা বইয়ের মধ্যে লিখেছেন, এই পৃথিবীতে তরিকা হচ্ছে মোটে হলো দুইটা আছে, রাখো আরগুলা হলো শাখা প্রশাখা। দুইটা তরিকা এই পৃথিবীর বুকে, একটা হচ্ছে মকবুল তরিকা আর একটা হচ্ছে মরদুদ তরিকা। একটা হচ্ছে মকবুল তরিকা আর একটা হচ্ছে মরদুদ তরিকা। মরদুদ তরিকা যেটা, সেটা শয়তান প্রদত্ত, অর্থাৎ যেই তরিকা নিলে পরে মানুষ বিপদগামী হয় সেটাকে বলা হয় মরদুদ তরিকা। আর একটা হচ্ছে মকবুল তরিকা, যেটা আল্লাহ প্রদত্ত এবং রাসূল যেটা এই পৃথিবীর মধ্যে বিলিয়ে গেছেন, সেটার নাম হচ্ছে মকবুল তরিকা। এটাই আমি দলিলের মধ্যে পাইছি এবং ইহাই একমাত্র বিশ্বাসযোগ্য কথা। আমি কথা বেশি বলাও আমার এখন মানে থতমত নাকি, কারণ অভ্যাস নাই তো, এই জন্য ঝামেলা। আরেকটা গান রাখি। আপনাকে চিনতে পারলে যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর। যেই মানুষ নিজেরে চেনে না সেই মানুষ অচেনারে চিনবে কেমনে? আর যেই মানুষ নিজেকে চিনতে চায় সেই মানুষটার একজন গুরুর কাছে যাওয়া অতীব জরুরি এবং দরকার। দয়াল কিছু কই। এই দুনিয়ায় এই ইসলামের উপরে যতগুলা বই রচনা হয়েছে, আমাদের মূল দলিল হচ্ছে আল্লাহর বাণী কোরআন আর রাসূলের বাণী হাদিস। এর বাইরে কি কোনো দলিল আছে? মানুষের লেখা দলিল এটা কিন্তু গ্রহণযোগ্য না। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আর একটা হচ্ছে রাসূল প্রদত্ত। একটা আল্লাহর বাণী সেটা হচ্ছে কোরআন, আর রাসূলের বাণী সেটা হচ্ছে হাদিস। ইহার বাইরে কোনো দলিল সাবমিট করার মতো কোনো সিস্টেম নাই। যে করে সেটা তার বানাই নেয়। এক কথায় প্রকাশ, যেই ব্যক্তি এই কিছুর এই দুইটার বাইরে দলিল সাবমিট করে বোঝা যাবে এটা বানাই না। হয়তো তার বানাই না, না হয় তার পিসাবের বানাই না, হয়তো তার পিসাবের বানাই না, এই ধরনের বিষয় আদি। তা আমাদের মূল বিষয়টা হচ্ছে কোরআন এবং হাদিস। এর বাইরে আমাদের কোনো দলিল বা কোনো প্রকারের কথা নেওয়া আমাদের জন্য প্রযোজ্য নয়। বাবারে দেখবি খোদার মহান ছবি, ওরে দেখতে খোদার মহান ছবি, তোমার চরম চোখের পর্দা হলো ভাবের দেশে চলো, ভাবের দেশে চলো। ভেজালের পথ ছাড়ো বাবা, ভেজালের পথ ছাইরা একটা গুরুর দরবারে গিয়া ভর্তি হইয়া এই যে ভাবের দেশে আসো। আল্লাহ বলছে যে আমারে দেখতে চাইলে তোমার চর্ম চোখ দ্বারা আমাকে দেখা সম্ভব না। কিভাবে দেখতে হবে? এই গানের মধ্যে তার জবাব দিয়ে গেছে। বাবা তোমার প্রতি এই আহ্বান থাকে, দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চর্ম চোখের পর্দা হলো ভাবের দেশে চলো, ভাবের দেশে চলো।
গিয়া মন্তই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নিহারে সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো গিয়া মন্তই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে সজল নয়নে তারে ফটোগ্রাফে মনোরঙ্গে প্রেম তরঙ্গে তোমার দিলের কপট খোলো মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপট খোলো দেখতে রে তোর মনের মানুষ দেখতে রে তোর মনের মানুষ করিতেছে ভালো বল ভাবের দেশে চলো ভালো ভাবের দেশে চলো দেখবি তাহার রংসুরত অবিকল তোমারই মতো তোমার সঙ্গে অবিরত করে চলাচল দেখবে তাহার রূপসুরত অবিকল তোমারই মতো তোমার সঙ্গে অবিরত করে চলাচল তোমার রঙে রঙে ধরেছে হয়েছে এক মিল দেখলে তারে মিলে দেখলে তারে মিলে আর তারে তুই দেখবি বলো ভাবের দেশে চলো মানুষের ভাবের মক্কা কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত ও মদিনে বন পবন শ্মশানেতে কত মানুষের মক্কা কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত মদিনে বন পবন শ্মশানেতে কত মানুষ গেল কারে জানি দেখবে বলে পাষাণ মূর্তি হলো কাউরে তো আর দেখতে পায় না কাউরে তো আর দেখতে পায় না আশায় আশায় জনম গেল ভাবের দেশে চলো মানুষ ভাবের দেশে চলো দেখবি খোদার মহানের ছবি দেখবি খোদার মহানের ছবি ভাবের দেশে চলো ভাবের দেশে চলো ভাবের দেশে চলো রে মানো ভাবের দেশে